একটা গোটা আস্ত ইঁদুরের পকোড়া যে এত সুন্দর খেতে লাগে সেটা যদি না খেতাম তো জানতেই পারতাম না কোনোদিনও। এইবার জেনে গেলাম, তো এইবার যদি ইঁদুর দেখতে পেয়েছি ধরবো আর পকোড়া করে খেয়ে নেবো। মজা করছিলাম। পর যখন চপ দোকান থেকে এমন লঙ্কার পকোড়াগুলো কিনে আনতো তখন আমরা এগুলিকে বলতাম গেছো ইঁদুর। তো সেই জন্য আমি একটু মজা করলাম। যাই হোক, বাজার থেকে এই লঙ্কাগুলো আমি অনেক দিন থেকে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। পকোড়া বানাবো বানাবো করে আর বানানোই হয়ে উঠছিল না। অবশেষে আজকে এটার গতি করে ফেললাম। লঙ্কাগুলো দেখতেই পাচ্ছ একটু শুকিয়ে শুকিয়ে গেছে। লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে বীজগুলো বের করে নিয়েছি। এইবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল গরম হলে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি, তারপর একটু আদা রসুন ছিঁচে আর সিদ্ধ আলুটাকে দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব শেষে একটু ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে তারপর আবারও নাড়াচাড়া করে নিয়ে পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। এইবার লঙ্কার ভিতরে এই আলুর পুরটাকে ভালো করে ভরে দিয়ে তারপরে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে একে একে গরম তেলে লো ফ্লেমে ভেজে নিলেই তৈরি হয়ে গেল গেছো ইঁদুর না লঙ্কার পকোড়া। দারুণ লাগে কিন্তু খেতে সন্ধ্যাবেলা মুড়ির সাথে বা শুধু শুধু। আচ্ছা, তোমরা কারা শেষ পর্যন্ত দেখলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো।